ইউক্রেনে যুদ্ধ থামাতে সম্প্রতি রাশিয়াকে আল্টিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। না হলে বাণিজ্য নিষেধাজ্ঞারও হুমকি দিয়ে রাখেন। এমনকি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী দিমিত্রি মেদভেদেবের দেয়া পারমাণবিক সাবমেরিনের হুমকিতে রাশিয়ার কাছাকাছি দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশও দেন ট্রাম্প। এতে করে ওয়াশিংটন মস্কোর বৈরিতা পৌঁছায় চরমে। এই অবস্থায় ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা আরও বেশি ঘনীভূত হয়। এমন পরিস্থিতিতে সম্পর্কের পালে লাগা উত্তপ্ত হাওয়াকে শীতল করার পথে এগুচ্ছে যুক্তরাষ্ট্র। এরই অংশ হিসেবে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ বুধবার পুতিনের সঙ্গে আলোচনার পর খবর আসে শিগগিরই সাক্ষাৎ হবে দুই নেতার। হোয়াইট হাউস ও ক্রেমলিনের দেয়া এমন তথ্যের পর বিশ্ববাসীর আগ্রহের কেন্দ্রবিন্দুতে এখন ট্রাম্প পুতিনের বৈঠক প্রসঙ্গ। রুশ অভিযানে সংকটে জর্জরিত ইউক্রেনের বাসিন্দারা ট্রাম্প পুতিনের আসন্ন বৈঠক নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না, কারণ তারা মনে করছেন পুতিনের কথায় কাজে মিল নেই, যার ফলে বৈঠক করে যুদ্ধ থামানো সম্ভব নয় বলেও ধারণা ইউক্রেনীয়দের। Мне кажется, ему верить Путину себя не уважать. Он понимает только все с позиции силы. Я живу в Херсоне, я всю оккупацию там прожила. Я видела, как они... Я не вірю Путіну, тому я думаю, що це все буде несерйозно з його сторони. Він ніколи не піде на мир. Сама зустріч нічого не змінить, але кожен крок за кроком, події мають вирішуватися. Я оптимістка, я вірю, що... এদিকে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার জনগণও। ইউক্রেনে যুদ্ধের অবসানে ট্রাম্প পুতিনের বৈঠক ঘিরে অনেক মস্কোবাসী আশাবাদী হলেও কেউ কেউ মনে করছেন যুদ্ধ বন্ধের বিষয়ে আসন্ন আলোচনা খুব একটা কাজে আসবে না। Все то, что идет к переговорам, это заканчивается обычно, если умные люди встречаются, то они могут договориться. А уже, честно говоря... Хотя у каждой страны свои интересы, и каждая страна, как правильно отмечает наш президент, должна защищать свои интересы. Поэтому... Думаю, нет. Не знаю, без понятия. Уже он настолько затянулся, что, мне кажется, эта резина никогда не закончится. পুতিন ট্রাম্পের বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে রাশিয়ার অবস্থান তুলে ধরার একটি বড় সুযোগ হিসেবে দেখছেন রুশ প্রেসিডেন্টের বিনিয়োগ দূত কিরিল দিমিত্রি। এমনকি বৈঠকটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। তবে ইউক্রেনের যুদ্ধবিরতির বিষয়ে সম্ভাবনা আছে কি নেই সে বিষয়ে কিছুই বলেননি তিনি। Саммит между руководством России и США, который планируется, надеемся, на следующей неделе, это, безусловно, может стать важным историческим событием, когда позиция России будет четко. ট্রাম্প পুতিনের মধ্যে বৈঠকটি হলে তা হবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্র রাশিয়ার প্রথম শীর্ষ কোনো বৈঠক। এবার পুতিনের সঙ্গে বৈঠকের পর জেলেনস্কিকে নিয়েও ত্রিপক্ষীয় বৈঠক করতে চান বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে শান্তি প্রক্রিয়ায় ইউরোপকেও পাশে চাইছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।